আমরা সিঙ্গেল রেটে ভ্যাট দিব, প্রয়োজনে ভ্যাটের হার কমানো হোক। এটাই হবে আমাদের রেভিনিউ কালেকশনের একটা বড় মেকানিজম। তখন যেটা হবে প্রত্যেকে ভ্যাট দিবে। এখন যেটা হচ্ছে যাদেরকে আমরা নেটে নিয়ে আসছি কেবল তারাই ভ্যাট দিচ্ছেন, বাকিরা দিচ্ছেন না। আপনাদের আলোচনা থেকে উঠে এসছে যে ভ্যাটের পরিমাণ বেশি, 2.5%। আমি তো মনে করি 2.5% না, 1% হলেও আমি খুশি। কিন্তু মুশকিলটা হয় যখন আমার ভ্যাটের যে মৌলিক যে একটা শক্তি ছিল যে বিভিন্ন স্তরে প্রত্যেকে ভ্যাট দিবে, সেই জায়গা থেকে আমরা সরে এসেছি। ভ্যাটের যে মূল কনসেপ্ট ছিল 1991 সালে যখন মরহুম সাইফুর রহমান সাহেব ভিএটি বাংলাদেশে ইম্পোজ করেন, তার মূল কনসেপ্ট ছিল যে প্রত্যেকে কেনা এবং বেচা, প্রত্যেকেই ক্রয় পর্যায়ে ভ্যাটটা দিবেন। যতবার একটা জিনিস কেনা বেচা হবে প্রত্যেকটা পর্যায়ে এটা ভ্যাটটা দিতে হবে, এবং ভ্যাটটা হবে শুধুমাত্র ভ্যালু এডিশনের উপর। এবং এটা একটা অ্যাকাউন্টিং বেস সিস্টেম হবে। পরবর্তী ক্রেতা আগে যে ভ্যাটটা দিয়েছেন তার ক্রেডিট পাবে, যেটাকে আমরা ইনপুট ভ্যাট ক্রেডিট বলি। তাহলে আপনি যদি ভুল রেটে ভ্যাট দেন, 15% রেটে ভ্যাট দেন, আর তার আগেরটা যদি আপনি ক্রেডিট নেন, অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার ইফেক্টিভ ভ্যাট রেট হয়ে যাবে 1% বা 1% এর কম বা 1.5%। কিন্তু আমরা এখান থেকে সরে এসেছি। আমরা 91 সালে যে ভ্যাট আইনের যে মূল শক্তিটা, একটা গাছের যেমন শিকড় কেটে দিলে গাছটা বড় হতে পারে না, ভ্যাটেরও যে কনসেপ্ট, যে ফিলোসফি, তার যে মূল শক্তিটা সেটাকে আমরা কেটে দিয়েছি। আমরা প্রত্যেকে এসে দাবি করছি আমি 15% দিতে পারবো না, আমার অসুবিধা হয়, আমি হিসাব নিকাশ রাখতে পারি না, আমাকে একটু কমিয়ে দেয়। এবং আমরা এগুলো শুনেছি, যে কারণে আমরা পরবর্তীতে আবার 2012 সালে এসে আবার নতুন করে আইন করলাম। সেখানে একই ঘটনা, আমরা কিন্তু এই আইনটাকে প্রপারলি সিঙ্গেল রেটে বাস্তবায়ন করতে পারি না। আমি মনে করি আপনারা যদি রাজি হন, আপনাদের তরফ থেকে আপনারা যদি বলেন যে আমরা সিঙ্গেল রেটে ভ্যাট দিব, প্রয়োজনে ভ্যাটের হার কমানো হোক, এটাই হবে আমাদের রেভিনিউ কালেকশনের একটা বড় মেকানিজম। তখন যেটা হবে প্রত্যেকে ভ্যাট দিবে। এখন যেটা হচ্ছে যাদেরকে আমরা নেটে নিয়ে আসছি কেবল তারাই ভ্যাট দিচ্ছেন, বাকিরা দিচ্ছেন না। আর তখন যেটা হবে প্রত্যেকেই ভ্যাট দিবে, যার যতটুকু দেওয়ার কথা। আমি ছোট একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন একটা শাক, এটা যদি আপনি দোকান থেকে কেনেন, ফাইনাল কাপড়ে যে ভ্যাটটা দেন, এটা আসলে ওনারা ভ্যাট দেন না, ওনারা ভ্যাটটা আদায় করেন, কালেক্ট করে উনি বিক্রেতা থেকে আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়ে। এখন এই শার্টের উদাহরণটা যদি শার্ট তৈরি করার জন্য প্রথমে লাগে